আমি আজকে চিকেন বিরিয়ানি বানাবো। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, তাতে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এগুলো বেরেস্তা করে নেব। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব, খুব ভেজে নেব না। আমি এরকম করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে, একটা প্লেটে তুলে নিলাম। এবার আমি চিকেনটা 1 ঘন্টা আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তাতে রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, অল্প হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প নুন, ধনে গুঁড়ো, বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। তাতে পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বেরেস্তার তেল দিয়ে দেব, যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দেব। ফেটানো টক দই দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি মাখিয়ে 1 ঘন্টা মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি বেরেস্তার তেল ছিল, তাতেই আমি চিকেনটা মাখানো ছিল। এবার ওই তেলেই আমি চিকেনটা ভালো করে কষে নেব। চিকেনটা আমি দিয়ে দিলাম, এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার তাতে কাটা আলুগুলো দিয়ে দেবো। কাটা আলুগুলো আমি এতেই দিয়ে দিলাম, মাংসর সাথেই করে নেব। ভালো করে কষে নিয়েছি, তাতে অল্প জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে আমি ফুটতে দেব। আমার হয়ে গিয়েছে চিকেনটা। এবার হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, তাতে 2টো স্টার ফুল, জয়িত্রী, বড় এলাচ, 2টো ছোট এলাচ, 4টে লবঙ্গ, একটু জয়িত্রী, আর একটা কাপড়ের পুঁটুলিতে আমি সাজিরে সামরিচ আর গোলমরিচ বেঁধে দিয়েছি। তাতে লেবুর রস, সাদা তেল আর নুন দিয়ে জলটাকে ভালো করে আমি গরম করতে দেবো। আমার জল ভালো করে গরম হয়ে গিয়েছে। তাতে 1 ঘন্টা আগে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, ভেজানো চালটা দিয়ে দিলাম। এবার দুধটা গরম করে নিয়েছি, তাতে ফুড কালার দিয়ে দিয়েছি। ফুড কালার দিয়ে একটু নেড়ে নিয়েছি। তাতে 1 চামচ কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর দিয়ে ভালো করে আমি ঘেঁটে রেখে দেবো। এবার আমার ভাত হয়ে গিয়েছে। এবার হাঁড়িতে আমি মাংসটা দিয়ে দিলাম, ঝোলটা দিয়ে দিয়েছি তলাতে। এবার ওপর থেকে আমি ভাত দিয়ে দেব। তারপরে ফুড কালার যে দিয়েছিলাম, কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জল, সেটা আমি অল্প অল্প করে দিয়ে তাতে বিরিয়ানি মশলা দিয়ে দেব, ধনে পাতা কুচি দিয়ে দেব, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব, 1 চামচ ঘি দিয়ে দেব। এরকম করে আমি হাঁড়িতে আরও যে ভাত আছে সেগুলো আমি এরকম করে সাজিয়ে নেব। আবার ভাত দিয়ে দিলাম। এরকম করেই আমি সাজিয়ে নেব, আগে যেমন করে নিয়েছি এরকম করে সাজিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেবো ভাতের হাঁড়িটা। আমি 20 মিনিট দমে দেবো। গ্যাসটা কমিয়ে দিতে হবে, বাড়িয়ে দিলে হবে না, তাহলে তলাটা লেগে যাবে। এবার আমার হয়ে গিয়েছে দমে দেওয়া। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। দেখুন ভাতগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার আমি চিকেনগুলো আলাদা তুলে নেব। আমার চিকেন বিরিয়ানি হয়ে গিয়েছে।